আমরা আপনাদেরকে নিয়ে আসলে আমরা বনের ভিতরে ঢোকার চেষ্টা করবো, দেখি বনের ভিতর দিয়ে যাই আমরা। আসলে বনের ভিতরে গেলে কিরম দেখা যায়, বনটির ভিতরে কি আছে এবং কি কিরম বন আমরা সেটা দেখবো। তাই চিন্তা করছি যে বনের ভিতরে ঢুকলে কিরম লাগে, কিরম দেখা যায়। দেখছেন বনটি আমাদের আসলে মনে হয় একটি পাহাড়ি অঞ্চলের দিকে উঁচু 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 পাহাড়ের মতোই বনটি বয়ে গেছে। সেই বনের ভিতরে আমরা ঢুকতে পারছি। তো দেখবো এই বনের ভিতরে ঢুকে সামনে কোথায় গেলে কি দেখা যায়। শুধু গজারি বন, আর কিছুই দেখা যাচ্ছে না। মানে গজারির বনের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি করে যাচ্ছি। আমরা যাচ্ছি আপনাদের জন্য কিছু ভিডিও করছি, যে ভিডিও করে আপনাদের মাঝে দেখার জন্য তুলে ধরতেছি। যেরকম গাজীপুরের অসংখ্য গজারি বন রয়েছে, যে অসংখ্য জায়গা রয়েছে, সেটা আসলে কত জায়গা রয়েছে এটা আসলে গাজীপুর আমরা সঠিক বলি না, জানি না। এখন যারা জানা তারাই জানে, কারণ আমরা হয়তো বেড়াতে গেলে দেখা যায় এরকম। কারণ এত বন রয়েছে গাজীপুরে বলার মতন, অনেক এরকম সরকারি জায়গাগুলো পড়ে রয়েছে। আসলে এইসব জায়গায় যদি কোনো কিছু ফসল করা যেত, এর ভিতর দিয়ে মানুষকে যদি করার মতো সুযোগ করে দিত, হয়তো মানুষ এগুলা করতে পারতো। কারণ করে এর ভিতর দিয়ে কিছু করে যদি মানুষকে উপভোগী করা যেত, মানুষ চলতে পারতো, খাইতে পারতো, এরমই। কারণ আমি যাচ্ছি, আমরা কোথায় যাওয়া যাবো, কিভাবে কতদূর বাড়ানো যাবো সেটা আমি সঠিক জানি না। দেখি কতদূর যাওয়া যায়। আমি আমার এক ছোট ভাইরে নিয়ে আসলে ওইদিকে ঘুরতে আসছিলাম। ঘুরতে এসে বনের ভিতরে ঢুকছি, যে দেখেন আমার ছোট ভাইটিকে নিয়ে যাচ্ছি, সে আমার সাথে আছে। কারণ আমরা দুইজন মানুষ যাচ্ছি। দেখি, দেখে দেখে যাই কতদূর যাওয়া যায়, কি পাওয়া যায়, কিভাবে কি আছে এই বনের ভিতর দিয়ে। আমার তো মনে হয় না যে ভালো কিছু পাবো, কারণ যেদিকে চোখে তাকাচ্ছি শুধু এই বন, বন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার ছোট ভাই আপনাদের মাঝে একটি গান পরিবেশন করবে, আমরা গানটি শুনি। আসলে সে কিভাবে গান গাইতে পারে, কত সুন্দর ভালো লাগে, গানটি শুনে দেখি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, জানি বাদন ছেড়ে দিয়ে কোনো ভাবে আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, জানি এ বাদন ছেড়ে দিয়ে কোনো ভাবে হবে না আমার মারহাবা, অনেক সুন্দর, জীবন। অনেক সুন্দর হচ্ছে। আমার মতো এত ছোট ভাইটি অনেক সুন্দর সুখী করে গান গাচ্ছে। হয়তো কারো জীবন, জানি বাদন ছেড়ে দিয়ে কোনো ভাবে করবে না আমার মন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। তা হাঁটি হাঁটি পা পা করে আসলে বাগানের ভিতর দিয়ে চলে আসছি, একটি বাগান পাড়ি দিয়ে। এসে দেখি আমাদের বাগানের সামনে কিছু আবাদি জমি, মানে ফসল ফলাচ্ছে, ধান লাগাইছে। ধান ক্ষেত গুলো আসলে অনেক সুন্দরই হচ্ছে। দেখেন আসলে কি, এই যে কৃষক, কৃষক আমরা যারা মনে করি আসলে যে কৃষকরা এত সুন্দর করে কষ্ট করে এই ফসলগুলো ফলায়, এই ক্ষেত খামারি করে, তারা সুন্দর পরিশ্রমী করে এই ফসলগুলো যখন হয়, যদি ধানগুলো হওয়ার পরে যারা কেটে বিক্রি করে, এই সব জিনিসগুলো নিয়ে হাটে বাজারে তুলে বিক্রি করে চাউল হয়, সেই চাউল গুলো কিনে কিন্তু আমাদের মতো মানুষ খাওয়া দাওয়া করি। তাহলে আমরা আসলে কৃষককে কখনো ওইভাবে দেখি না, যে কৃষক মনে আসলে না। আসলে এই কৃষক আছে বলেই এই দেশে সোনার ফসল ফলাতে পারছে। যদি এই কৃষক গুলো না থাকতো, তাহলে এই সোনার ফসল এই দেশে কখনোই হতো না। মানে এই সোনার ফসল দিয়ে দেশের অনেক উন্নয়ন করা যায়, এই অনেক উন্নয়নের কাজে লাগে। তাই আমরা ঘুরে আসে দেখি এই ক্ষেতগুলো পড়ছে সামনে, বাগানটি পাড়ি দেয়া। আবার দেখেন এই সামনে এই ক্ষেতের সাইড দিয়ে আবার আরেকটি বাগান, এরকম কিছু কিছু বাগান, তার সাইডে ক্ষেত, ধান ক্ষেত, এরকম ফসলের ক্ষেত করে রাখছে। আসলে এরকম গ্রাম অঞ্চলে ঢুকলে এরকম প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর একটি নির্জন জায়গাগুলো মনে হয় যে আসলে এইসব নির্জন জায়গাটা কত সুন্দর পরিবেশ ভাবে ঘুরে ফিরে দেখানো যায়। আমরা বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে আসি আবার এই রেল লাইনে। রেল লাইনের ধার দিয়ে এখন আবার দেখা যায় সামনে আগাবো। দুই ধারে কি সুন্দর বাগান বয়ে গেছে, সেই বাগানের সাইড দিয়ে রেল লাইনটি চলে গেছে। এই রেল লাইন ধরে আমরা সামনে আগাবো, দেখি কোথায় যাওয়া যায়। আমাদের আস্তে আস্তে ফিরে যেতে হবে আমাদের এলাকা নিয়ে, কারণ আমরা এদিকে ঘুরতে এসেছিলাম, আমাদের ঘোরাটা মোটামুটি অনেক হয়ে গেছে।
আর চাই না, এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাইতেছি, আপনারা দেখেন, কারণ বাগান এদিকে যতই যাবো ততই শুধু এই বাগানই পড়বে।